টাকা আমার দিকে, আমাকে দেখবে না? দেখো তো আমাকে কেমন লাগতেছে, বলো না কেমন লাগছে? দেখো না আমাকে কি সুন্দর লাগতেছে। পা দেখো, পা তাকাও না আমার দিকে, পা দেখো। এখন হাতটা পূর্ণ হয়েছে। তুমি না বলছিলা আমাদের দুজনের হাত এক করে দেখবা? দেখো কত সুন্দর লাগছে। দেখো না, দেখো আমি তোমার তোমার নাম লিখেছি হাতে। তুমি তো বলে যে তুমি দেখবে। পা তুমি দেখো না, পা দেখো, দেখতে পাহাড় আমার দিয়ে তাকাও, আমার দিয়ে তাকাও, পাহাড় আমার দিয়ে তাকাও, আমার দিয়ে তাকাও। আপনার জন্য বসে থাকি আমরা, আপনার রসিলা কিছু ভালো খাবার খাইতে পারি পেট ভরা। আল্লাহ আপনার বাঁচায় রাখো। খান ভাই খান, থ্যাংক ইউ। আমি তো সবসময় আছি আপনাদের জন্য। এই যে নেন, বউ বাচ্চার জন্য আজকেও বাসায় নিয়ে যাবেন। এখন যে কি শান্তি লাগছে আমার খুব শান্তি লাগছে। মানে তারপরেও এত ভালো একটা কাজে আমি আপনাকে পাশে পেয়েছি, সেটা ভালো লাগা আরো বেড়ে গেছে। জানেন জানেন মন থেকে না আমি অনেক সেন্সিটিভ। মানুষের দুঃখ কষ্ট কিছুই নিতে পারি না, তাই তো প্রতি সপ্তাহে ছুটে আসি। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে প্রতিদিন আমি এদেরকে একটু হলেও কিছু খাওয়াতাম। আসসালামু আলাইকুম আপু। আপু আরো 17 টাকা লাগবে আপু। অনেক তো কথা দিয়েছেন কাছে দিয়ে খাওয়াবো, কিন্তু আপনি তো খাইলেন খিচুড়ি, তাও আবার 2-3 ঘন্টা বসায় রাখলেন। এখন তো ওরা 100 টাকা করে বেশি দাবি করতেছে। কি বলছেন আমি বুঝতে পারছি না, কি বলছে এগুলা? এই তো আপু, এই তো এটাই তো আপনার দোষ। কাল রাত্রে ফোন দিয়ে ইমার্জেন্সি কয়েকটা লোক আনতে কইলেন, এখন আমাকে আর চিন্তা করতেছেন না। লগদে পোল্ট্রি এই ধরনের ব্যবহার করলে ভবিষ্যতে আমাকে আর পাবেন? চুপ, একদম চুপ। টাকা লাগবে, হেল্প লাগবে, বলো আমাকে। এটা কি তোমাদের নতুন পন্থা নাকি, যেভাবে টাকা পয়সা চাও মানুষের কাছে? ফালতু ছেলে। আচ্ছা যাই বলেন বলেন, টাকা দেন। দাঁড়াও, কি সব মানুষজন এদেরকে খাওয়াই? যাও সামনে থেকে যাও, আর কখনো আসবে না সামনে। কি সব মানুষ, মানে চিন্তা করো। কি করবো, আপনি তো আমার ফোন ধরছেন না, মেসেজ রিপ্লাইও। আচ্ছা আই প্রমিস লাস্টবারের মতো আমরা একটু কথা বলবো বসে। পরে আপনি আমাকে আমার কোনো ফোন কলস বা আমাকে কখনো দেখতে পাবেন না। আই হোপ সো ফর দ্য লাস্ট টাইম। ভার্সিটি লাইফে অনেক ফান ছিলাম, বন্ধুদের সাথে আড্ডা মাস্তি, অনেকগুলো প্রেমও করেছি, কিন্তু কেউ প্রেমিক হয়ে উঠতে পারেনি। আর জীবনের এই সময় এসে যখন একটা পিওর মানুষকে খুঁজি, আমার আপনার সাথে দেখা। আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন কখনোই সুন্দর ছিল না, তাই আমার প্রতি আপনার ইমপ্রেশন সুন্দর করার জন্য অনেক ঘটনা ঘটাই, যদিও কোনো ঘটনা সত্য না। কিন্তু একটা কথা বিশ্বাস করবেন, ঘটনাগুলো সত্যি না হলেও আপনার সাথে সম্পর্ক সুন্দর করার জন্য যে ইচ্ছেটা ছিল সেটা সত্যি। এদিন আপনার মত না থাকা সত্ত্বেও আপনাকে আংটি পড়তে হয়েছে ফোর্সফুলি। আর আমি বিশ্বাস করি ভালোবাসা একতরফা হলেও প্রেম দিয়ে একতরফা সম্ভব হয় না। আপনি চিন্তা করবেন না, আমি বাসায় বুঝিয়ে বলবো। আই হোপ তারা বুঝবে। জানি না কখনো দেখা হবে কিনা। আসি আমি, ভালো থাকবেন। আপনার ইচ্ছেটা তো অপূর্ণই থেকে গেল তাহলে। যে মেয়ে তার সম্পর্কের প্রতি ভালোবাসা প্রুভ করার জন্য এরকম কাণ্ড ঘটাতে পারে, সে আর যাই হোক সম্পর্ক নিয়ে কখনো কম্প্রোমাইজ করবে না। আপনার যদি সমস্যা না থাকে, আমরা আমাদের এই সম্পর্কটা আজীবন কন্টিনিউ করতে পারি না? এত বার্গেনিং করার কি দরকার ছিল? কালকে তো আমাদের দেখা হতো। তুমি বলেছিলে না যে আমাদের সব আছে, খালি একটা জিনিসের করতে আছে। ঠিক বলেছি। চোখ বন্ধ করো। করো। আচ্ছা ঠিক আছে, করছি। ওকে, খুলবো। Will you marry me? কেমন? আরে বাবা তাড়াতাড়ি হ্যাঁ বল, আমি ফাটাতে পারছি। হ্যাঁ ডেফিনেটলি আই ফিল। টাকা আমার দিকে, আমাকে দেখবে না? দেখো তো আমাকে কেমন লাগতেছে, বলো না কেমন লাগছে? দেখো না আমাকে কি সুন্দর লাগতেছে। পা দেখো, পা তাকাও না আমার দিকে, পা দেখো। এখন হাতটা পূর্ণ হয়েছে। তুমি না বলছিলা আমাদের দুজনের হাত এক করে দেখবা? দেখো কত সুন্দর লাগছে। দেখো না, দেখো আমি তোমার নাম লিখেছি হাতে। তুমি তো বলে যে তুমি দেখবে। পা তুমি দেখো না, পা দেখো, দেখতে পা আমার দিয়ে তাকাও, আমার দিয়ে তাকাও, পা আমার দিয়ে তাকাও, আমার দিয়ে তাকাও, তাকাও আমার দিকে। ম্যানেজ করে নিচ্ছিস? কি ম্যানেজ করছিস, কিভাবে করছিস? তুই যেরকম জীবনযাপন করছিস, এটা কি একটা মানুষের জীবন? আয়নায় নিজের চেহারা দেখছি, কি অবস্থা হয়েছে। মেঘলা, ফাহাদ সুস্থ হবে কি না হবে ডাক্তার কিচ্ছু বলতে পারছে না।
পুরো বিষয়টাই অনিশ্চিত। যে তোর একটা জীবন আছে, ভবিষ্যৎ আছে, তুই এই ছেলেটার জন্য নিজের জীবনকে এভাবে নষ্ট করে দিতে পারিস না, পারিস? মা তুমি কি জানো তুমি কি বলছো? মা ফাহাদ মৃত্যুর সাথে লড়ছে। আজকে যদি ওর জায়গায় তোমার মেয়ে থাকতো, তুমি সহ্য করতে পারতে? তুমি যা বলছো আরেকজনের ছেলেকে নিয়ে, পারতে না। আমি এখন শুধু ফাহাদের সুস্থতা নিয়ে চিন্তা করছি, অন্য কিছুই না মা, প্লিজ। তুমি কথা বলো। এতদিন হয়ে গেছে, তোমার ক্লান্ত লাগে না? দেখো আমরা তোমার জন্য ওয়েট করতেছি। আমাদের কষ্ট থেকে তোমার কষ্ট হয় না? আমার কষ্ট বাদ দাও। তুমি কি মার কষ্ট দেখতে পাও না? কথা বলো না কেন? তুমি কথা বলো না। মা, মার কষ্ট হচ্ছে, দেখো তুমি দেখো মার কষ্ট হচ্ছে। মা, কথা বলো না কেন? এতদিন ধরে ওর কি ক্লান্ত লাগে না? মা, বাকে একটু কথা বলতে বলেন না। দেখো মা করতে পারছে, বাকে একটু কথা বলতে বলেন না। মেঘলা, কটা বাজে? তুই কি করছিস বুঝতে পারছিস? মা, আমি তোমাকে আগেও বলেছি এসব বিষয় নিয়ে কথা বলতে আমার অস্বস্তি লাগে। তোর অস্বস্তি লাগে আর আমাদের খুব স্বস্তি লাগছে না এসব দেখতে। চোখের সামনে নিজের মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। এসব কোন বাপ মাকে স্বস্তি দেয় বলতো? দেখ মেঘলা, এই ছেলেটা অনেক দিন যাবত একই রকম অবস্থায় আছে। কবে সুস্থ হবে, আদৌ সুস্থ হবে কিনা কেউ জানে না। আর তার জন্য তো আমি আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। বাবার জীবনটা আমার জীবনই আমাকে ভাবতে দাও প্লিজ। আর আমাদের জীবন তার কোনো মূল্য নেই তোর কাছে। আমরা বাবা মা হয়ে নিজের মেয়ের জীবনটা এভাবে নষ্ট হচ্ছে সেটা দেখছি। এতগুলো দিন বেঁচে আছে, কিভাবে বেঁচে আছি? এটাকে বেঁচে থাকা বল, তুই বল। মা, এগুলো কি বলতেছো তোমরা? আমি ঠিকই বলছি, তুই বুঝতে পারছিস না। তোকে একটা অনুরোধ করি, একটা কাজ কর, এভাবে তিলে তিলে আমাদের মেরে না ফেলে গলা টিপে মেরে ফেল, ভালো হয়। তোর কি মনে হয় আমরা খুব নিষ্ঠুর, পাষাণ, ভালোবাসা নাই? আমার আছে, আমি একজন মা, কিন্তু আমার সন্তানের চেয়ে কারোর জন্য আমার ভালোবাসা বেশি নাই। আমি একটা কথা পরিষ্কার করে তোকে বলি, হয় তুই এটা থেকে বেরিয়ে আয়, না হলে আমাদের মেরে ফেল। মা, তুমি আমি এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না মেঘলা, এনাফ। প্লিজ আমাকে একটু সময় দাও মা, ওকে কয়েকটা দিন সময় দাও আমাকে, ওকে বেরোনোর শেষ সুযোগটা মা। আচ্ছা, আমি তোকে 3 মাস সময় দিচ্ছি। এর মধ্যে বিশ্বাস কর, আমি মনে প্রাণে দোয়া করি ও যেন সুস্থ হয়। যদি না হয় তাহলে নতুন করে ভাব, না হলে আমাদের এক সময় পেশেন্ট এরকম হঠাৎ রেসপন্স করে, কিন্তু এই সিচুয়েশনটা স্টেবল নয়। কিন্তু এটা তো ঠিক হওয়ার লক্ষণ হতে পারে। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু কবে সুস্থ হবেন সেটা বলা যাচ্ছে না। যেন আজকে বাসায় আমাকে আংটি পরাতে আসছে, সবাই চায় তোমার কাছ থেকে আমাকে দূরে সরায় নিতে, কিন্তু আমি তো আর পারতেছি। আমি কি করবো বলো বাদ, বলো না আমি কি করবো? আমি তো আর পারতেছি। আমি জানি তুমি ফিরে আসবে, তোমাকে ফিরে আসতেই হবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করতেছি যতদিন না আসবা ততদিন ঠিক এইভাবেই তোমার পাশে বসে থাকবো, যেমনটা তুমি আমার জন্য করছিলাম।